আচ্ছা, আমরা দেখব যে চ্যাপ্টার 7 এ ফার্স্ট অর্ডার সার্কিট সাদিকু বই থেকে। তো সাদিকু বই থেকে আসলে আমরা ইয়াগুলো করবো, ম্যাথগুলো। তো আগে আমরা থিওরিটা বুঝি যে ফার্স্ট অর্ডার সার্কিট এই জিনিসটা আসলে কি। তো ফার্স্ট অর্ডার সার্কিটে আমরা দেখব যে হয় আরসি সার্কিট নিয়ে আমরা কাজ করতেছি, নতবা আরএল সার্কিট নিয়ে আমরা কাজ করতেছি। তো আরসি সার্কিট কি এটা আমাদের বোঝা লাগবে তার আগে। তো আরসি সার্কিট হচ্ছে ওই সার্কিট যেখানে আমাদের শুধুমাত্র রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটার থাকে। এখন রেজিস্টার বা ক্যাপাসিটারের সংখ্যা অনেকগুলো হতে পারে, বাট মেনলি আরসিতে শুধুমাত্র রেজিস্টার এবং ক্যাপাসিটারই থাকতে পারবে। আর তার সঙ্গে আমাদের অবশ্যই ভোল্টেজ সোর্স, তারপরে কারেন্ট সোর্স, এইগুলা ডিপেন্ডেন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক যে কোনোটাই থাকতে পারে। আচ্ছা, আর এল এ হচ্ছে গিয়ে আমাদের, আর মানে কি রেজিস্টার, আর এল মানে হচ্ছে ইন্ডাক্টর। এই দুইটা আমাদের কম্পোনেন্ট থাকবে, সংখ্যা একের অধিক হতে পারে। আর ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স এগুলোও থাকতে পারে। ফার্স্ট অর্ডার সার্কিট কি? তো ফার্স্ট অর্ডার সার্কিট হচ্ছে আমাদের ওই সার্কিট যেখানে আরসি সার্কিট অথবা আরএল সার্কিট এই দুইটার যে কোনো একটা থাকবে। তো দেখা যায় যে আমাদের আরসি যে সার্কিটটা আছে ওইখানে একটা মাত্র ক্যাপাসিটারই থাকে ফার্স্ট অর্ডার হওয়ার জন্য। কিংবা যদি আরএল সার্কিট হয় তাহলে আমরা দেখব যে কেবলমাত্র একটা ইন্ডাক্টরই আছে। রেজিস্টারের সংখ্যা অনেকগুলোই হতে পারে ফার্স্ট অর্ডারে, কিন্তু ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের সংখ্যা একটাই হয়। এর পিছনে কারণ হচ্ছে যে যখন আমরা ফার্স্ট অর্ডার সার্কিটটা সলভ করব, ইদার আমরা কেসিএল দিয়ে সলভ করব নয়তো কেভিএল, এই দুইটা দিয়ে মেনলি আমরা সলভ করি। তো সলভ করার সময় আমরা দেখব যে যখন ক্যাপাসিটার একটা আছে কিংবা ইন্ডাক্টর একটা আছে তখন ইকুয়েশনগুলো এরকম আসে কিছুটা, ডিডিটি অফ এক্স, আমি র্যান্ডম একটা নাম্বার দিচ্ছি ইকুয়েশন। তো এইরকম আসে এখানে। মানে মেন যে জিনিসটা লক্ষ্য করা হচ্ছে যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসছে এটার ঘাত হচ্ছে কত, ওয়ান, পাওয়ারটা। তো ক্যাপাসিটার বা ইন্ডাক্টর যখন একটা থাকে, ইকুয়েশনটা যে ডিফারেন্সিয়াল ফর্মটা থাকে সেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার পাওয়ার থাকে ওয়ান। যেহেতু পাওয়ার আসছে ওয়ান, এটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আবার যদি এমন হইতো যে ইন্ডাক্টর দুইটা বা তিনটা চলে আসছে, বা ক্যাপাসিটার দুইটা বা তিনটা চলে আসছে, অনেকগুলো ক্যাপাসিটার, তো তখন দেখা যায় যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডারে হয় না। তখন দেখা যাবে যে আমাদের হয়তো সেকেন্ড অর্ডারে হয়ে গেছে, ডিএক্স বাই ডিটি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কখন হচ্ছে যখন ক্যাপাসিটার একের বেশি। এমনও হইতে পারতো যে আমাদের থার্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসছে ক্যাপাসিটার একটার বেশি ইউজ করার কারণে। তো এটা হচ্ছে থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, সেকেন্ড কেন বলতেছি, কারণ দেখতেছি কি ডিফারেন্সিয়াল যে ফর্মটা আছে তার ঘাত কত বা পাওয়ার কত, টু। এর জন্য সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে তিন ছিল ডিফারেন্সিয়াল যে ফর্মটা ছিল, এর জন্য থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যান্ড মনে রাখবো যে আমরা সবসময় আমাদের যে হায়েস্ট অর্ডার থাকে ওটাকেই আমরা কাউন্ট করি। যেমন এইখানে কিন্তু ফার্স্টে ফার্স্ট অর্ডারের কিন্তু একটা ফর্ম ছিল, কিন্তু আমরা এটাকে নিচ্ছি না। আমরা দেখতেছি কি আমাদের সব থেকে বড় ছিল কে, দুই ঘাত বিশিষ্ট ডিফারেন্সিয়াল ফর্মটা। এজন্য একে আমরা বলতেছি সেকেন্ড অর্ডার ডট ফার্স্ট অর্ডার। যদিও এখানে ফার্স্ট অর্ডারে একটা কম্পোনেন্ট আছে, বাট আমরা কাউন্ট করব যে আমাদের ম্যাক্সিমাম যে পাওয়ারওয়ালা ডিফারেন্সিয়াল ফর্মটা আছে, ডিফারেন্সিয়াল টার্মটা আছে, ওইটার বেসিসে আমরা সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার এইটাকে বলবো। আচ্ছা, এবার আমরা আবার আসি ফার্স্ট অর্ডারে। তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছিলাম কখন, যখন ক্যাপাসিটার ছিল একটা আরসি সার্কিটে, আর আরএল সার্কিটে যখন ইন্ডাক্টর ছিল একটা, তখন আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছি। যেহেতু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছি, ওইটার নাম অনুযায়ী আমরা এরকম সার্কিটকে বলতেছি যে ফার্স্ট অর্ডার সার্কিট। তো যেসব সার্কিটে একটা ক্যাপাসিটার অথবা একটা ইন্ডাক্টর থাকে সেগুলোকে আমরা বলি ফার্স্ট অর্ডার সার্কিট। কারণ ওগুলো সলভ করতে গেলে আমরা দেখব যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসে। আচ্ছা, এরপরে যাই
আমাদের এই ফার্স্ট অর্ডার সার্কিট এটা হয় দুই ধরনের। একটা হয় আমাদের সোর্স ফ্রি থাকে, অর্থাৎ এখানে আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে না, ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই। কখন থাকে না? টি গ্রেটার দেন জিরো যখন হয়। আর একটা হচ্ছে গিয়ে সোর্স ফ্রি থাকবে না, সোর্স যুক্ত। কোন সোর্স? ইন্ডিপেন্ডেন্ট সোর্স। স্পেসিফিকভাবে কখন? যখন টি গ্রেটার দেন জিরো। তো দুই ধরনের সার্কিট হয়। একটা থাকে যে যেটাতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমরা দেখব না। কখন দেখব না? যখন সময় জিরোর থেকে বেশি হয়। আচ্ছা, আবার আরেকটা হচ্ছে সোর্স যুক্ত, যেটা কখন আমরা দেখব? টি গ্রেটার দেন জিরোতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত থাকবে। ওগুলোকে হচ্ছে আরেকটা প্রকারভেদ বলতে পারি। এখন সোর্স ফ্রি যেটা, সেখানে কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স থাকতেও পারে, নাও থাকতে পারে। ওটা নিয়ে আমাদের সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কি না এটা দেখতে হবে। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে টি গ্রেটার দেন জিরোতে, তাহলে আমরা এই যে প্রথম ক্যাটাগরিতে ফালাবো। আর যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ডিপেন্ডেন্ট সোর্স থাকুক না থাকুক ওটা দেখারও দরকার নাই। ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে টি গ্রেটার দেন জিরো সময়, তাহলে আমরা সেকেন্ড ক্যাটাগরিতে ফালাবো। তো আমাদের ম্যাথ যখন আমরা করব, আমরা ম্যাথটা দেখবো যে এই দুইটা ক্যাটাগরিতেই থাকে। যে একটা হচ্ছে কি সোর্স ফ্রিওয়ালা ম্যাথগুলা, আরেকটা ক্যাটাগরি আমরা দেখবো যে সোর্স যুক্তওয়ালা ম্যাথগুলা। আচ্ছা, এটাতে আরেকটা জিনিস বলে রাখি যে টি গ্রেটার দেন জিরো এটার মানে কি। তো এটার মানে হচ্ছে যে একটা রেজিস্টার আছে সাপোজ, তার সঙ্গে আমরা একটা চাবি দিয়ে দিছি, আর নিচে আমাদের মনে করলাম একটা ডিসি সোর্স আছে। তো আমরা বললাম যে টি যখন টি না, এখন বাজে 8:31। তো আমরা এখানে বললাম যে 8:20 থেকে 8:31 পর্যন্ত আমাদের এই যে এই সুইচটা ছিল এটা অফ ছিল, ঠিক আছে। এবার 8:31 থেকে বললাম যে আমরা 8:40 পর্যন্ত সুইচ অন করে রাখছি। তো এখন আমরা এই সুইচিং কেসটাকেই মেনলি টি গ্রেটার দেন জিরো বা টি লেস দেন জিরো দিয়ে প্রকাশ করি। কিভাবে করি? আমরা দেখতেছি যে এখানে প্রথম যে কেসটা ছিল 8:20 থেকে 8:31, তখন কি সুইচ অফ, মানে চিত্রটা হচ্ছে এটা যেটা আমি বানাইছি সেটা। তো এই চিত্রে আমরা যদি বলি যে টি লেস দেন যখন জিরো, তখন হচ্ছে আমাদের সুইচ অফ ছিল। মানে কি 8:20 থেকে 8:31 এই সময়টুকুকে আমি ডিনোট করতেছি টি লেস দেন জিরো দিয়ে। আচ্ছা, আরেকটা যদি সেম চিত্রই আঁকি, বাট চাবিকে ক্লোজ করে, সুইচ অন অবস্থায়। এখন কি সুইচ অন আছে, আর আগে কি ছিল? সুইচ অফ ছিল। এখন আমরা বলতেছি যে এইটা তখন কোন সময় হচ্ছে? 8:31 থেকে 8:40। তো এখন আমরা বলতেছি যে এইটা হচ্ছে টি গ্রেটার দেন জিরোর জন্য কেস। তো প্রথম যে টি লেস দেন জিরোর জন্য কেস ছিল সেটা ছিল সুইচ অফের জন্য, আর টি গ্রেটার দেন জিরো যেটা, সেটা হচ্ছে আমাদের সুইচ অনের জন্য। অর্থাৎ টি ইকুয়াল টু জিরো হচ্ছে কোন সময়? 8:31। এই সময়টা হচ্ছে টি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন আমরা সামারি করি কি হচ্ছে এটা কি আসলে। তো এইখানে দেখতেছি যে আমার যখন টি লেস দেন জিরো, তখন হচ্ছে সুইচ অফ। টি গ্রেটার দেন জিরো, তখন হচ্ছে আমাদের সুইচ অন। টি লেস দেন জিরো, সুইচ অফ। টাইম হচ্ছে 8:20 থেকে 8:31। টি ইকুয়াল টু জিরো হচ্ছে কি যে মোমেন্টে আমি সুইচ অন করতেছি, যে মোমেন্টটাতে, মানে 8:31। আর টি গ্রেটার দেন জিরো হচ্ছে কি সুইচ অন অবস্থায়। তো তিনটা কেস। আচ্ছা, এখন টি লেস দেন জিরো, সময় তো কখনো নেগেটিভ হতে পারে না। এখানে আমি এই জিনিসটাই বোঝাতে চেষ্টা করতেছি যে টি লেস দেন জিরো কেন, তাও আমি বলি। তো আমরা করি যে যখন 8:31 বেজেছিল, তখন আমরা সুইচটাকে অন করছি,
অ্যান্ড তখন থেকে আমরা আমাদের যে টাইমারটা আছে সেটাকে অন করছি, যে 8:31 থেকে আমাদের টাইমারটা ছিল তখন 0 সেকেন্ডে, তখন আমি টাইমারটাকে অন করছি। এরপরে আমরা 8:40-এ গিয়ে টাইমারটাকে অফ করে দিছি। এর জন্য আমরা বলতেছি কি, তখন আমরা টাইমারে কি দেখব, যে এই টাইমারটা 9 মিনিট ধরে চলছে বা 540 সেকেন্ড তখন শো করবে। কিন্তু আমার যে ক্লক ওয়াচের যে টাইমারটা আছে, সে কিন্তু আমার সুইচ অফের জন্য কোনো টাইম শো করবে না। কারণ কি, টাইমার শুরু হয়েছিল 8:31 থেকে আর শেষ হয়েছে 540 সেকেন্ড পরে, অর্থাৎ 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে অ্যান্ড শেষ হয়েছে গিয়ে কি T>0 অর্থাৎ 540 সেকেন্ডে। T=0 আগের যে সময়গুলো আছে এটা কিন্তু আমরা কাউন্ট করতেছি না। এখন যদি করিও তখন আমাদের কি দেখানো লাগবে কি, আমাদের যে টাইমারটা ছিল বা ক্লকটা ছিল, স্টপ ওয়াচটা ছিল, তার যে 0 সেকেন্ড আছে তার আগের যে সময়গুলো আছে তখন হচ্ছে গিয়ে আমাদের সুইচটা অফ ছিল, অর্থাৎ T<0-তে সুইচ অফ ছিল। তো মোদ্দা কথা হচ্ছে, এত কিছু না বুঝলেও, যে T<0 মানে হচ্ছে কি আমরা যখন সুইচের যে চেঞ্জ হচ্ছে বা সুইচ অফ যদি থাকে সেই অবস্থাটা। T=0 হচ্ছে কি আমি সুইচটাকে যে মোমেন্টে টাচ করতেছি বা প্রেস করতেছি ওই মোমেন্টটা। T>0 হচ্ছে সুইচ অন যখন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে একটা, আবার এমনও তো হতে পারতো যে সুইচ অনই ছিল এই 8:20 থেকে 8:31 সময় পর্যন্ত, সুইচ অফ না থেকে অন ছিল। তারপর 8:31 যখন বাজলো তখন আমরা সুইচে যে প্রেস করলাম সুইচটাতে যে অনকে অফ করব। আবার 8:31 থেকে 8:40 পর্যন্ত আমরা সুইচকে অফ রাখছি। তো তখন কি করব আমরা? তো তখন আমরা কি করতেছি, 8:31 যখন বাজছে তখন আমরা সুইচে প্রেস করছি অনকে অফ করার জন্য। এরপর 8:31 থেকে 8:40 পর্যন্ত, অর্থাৎ টি যখন 0-র থেকে বড় হচ্ছে তখন কি সুইচটা অফ আছে। আর আমাদের এর আগে 8:20 থেকে 8:31 পর্যন্ত যখন টাইম কি বলবো তখন <0, কারণ কি T>0 আগে ঘটতেছে এই ঘটনাটা। তো তখন কি ছিল, সুইচ অন ছিল। তো T<0, <0, কি জিনিস আশা করি বুঝতে পারছি।